ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। বছর জুড়ে প্রস্তুতি নেওয়ার পরও সময় মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে অন্তর্বর্তী সরকার। 2026 শিক্ষাবর্ষের জন্য প্রায় 30 কোটি পাঠ্য বই ছাপা হবে, যার মধ্যে মাধ্যমিকের বই 18 কোটি। অথচ মাধ্যমিকের বই এখনও ছাপানোই শুরু হয়নি। খোঁজ নিয়ে জানা যায় মাত্র মিলেছে ক্রয়াদেশ। এখন ছাপাখানার সঙ্গে চুক্তি করা হবে, যাতে সময় লাগবে অন্তত 28 দিন। এরপর শুরু হবে ছাপার কাজ। চুক্তি অনুযায়ী বই ছাপাতেও কমপক্ষে 70 দিন সময় পাবে ছাপাখানা মালিকরা। সংশ্লিষ্টরা বলছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে ছাপাখানাগুলোতে বাড়তি চাপ পড়বে। ডিসেম্বর জানুয়ারিতে শ্রমিক পাওয়া দুষ্কর হবে। এতে জাতীয় নির্বাচনের আগেই পাঠ্য বই ছাপা, বাধাই ও বিতরণ সময় মতো সম্ভব হবে না। ফলে কোনোভাবেই ভোটের আগে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে আগামী বছরের এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে মনে করেন খোদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তারাই। তারা বলছেন, পাঠ্য বই ছাপায় এমন বিলম্বে এবার এনসিটিবির কোনো দায় নেই। শিক্ষা মন্ত্রণালয় কোনো কারণ ছাড়াই মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বইয়ের ক্রয়াদেশে অনুমোদন না দিয়ে প্রথম টেন্ডার বাতিল করেছে। এ কারণেই জটিলতা সৃষ্টি হয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিতে গত এপ্রিল মাসে কাজ শুরু করেছে এনসিটিবি। জুন জুলাইয়ে টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হয়। লক্ষ্য ছিল নভেম্বরের মধ্যে ছাপা শেষ করে ডিসেম্বরে সব উপজেলায় পাঠ্য বই পৌঁছে দেওয়া। তবে সেপ্টেম্বরের শেষের দিকে সেই লক্ষ্যে ছেদ পড়ে। সরকারের ক্রয় সংক্রান্ত কমিটি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের ক্রয়াদেশে অনুমোদন না দেওয়ায় টেন্ডার বাতিল হয়ে যায়। পুনরায় টেন্ডার বিজ্ঞপ্তি দিয়ে ক্রয়াদেশ পেতে সময় লেগেছে বাড়তি 2.5 মাস। পাশাপাশি নবম শ্রেণীর প্রায় 6 কোটি বই ছাপার ক্রয়াদেশের অনুমোদন দিতেও দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়। এতে পাঠ্য বই ছাপায় পিছিয়ে পড়ে এনসিটিবি। পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা জানান, পাঠ্যপুস্তক ছাপা বিতরণ ঘিরে বিগত 15 বছরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের জনবল ও সক্ষমতা বেশি। তাদের এড়িয়ে যথাসময়ে বই ছাপার কাজ শেষ করাটাও কষ্টসাধ্য। অন্তর্বর্তী সরকার এই সিন্ডিকেট ভাঙতে 3টি শ্রেণীর 12 কোটি 61 লাখেরও বেশি পাঠ্য বইয়ের টেন্ডার বাতিল করে। সরকারের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করিয়ে সিন্ডিকেট ভাঙা অথবা নিয়ন্ত্রণে আনা। শেষ পর্যন্ত তাতে ব্যর্থ হয়ে আবারও দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সুযোগ রেখে পুনরায় টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হয়। ঘুরে ফিরে সেই টেন্ডারকেই বই ছাপার কাজ বাগিয়ে নিয়েছে। অথচ তাদের এড়াতে বই ছাপা বিতরণ কাজ পিছিয়েছে। অবস্থা বিবেচনায় মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে যে বই দেরিতে পৌঁছাবে এটা মোটামুটি নিশ্চিত। এনসিটিবির একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, যেই 2 বা 3টি প্রেসে বই ছাপানো নিয়ে অভিযোগ ওঠায় টেন্ডার বাতিল করা হয়েছিল, এবারও তারাই বই ছাপার কাজ পেয়েছে। কোনো পরিবর্তন হয়নি। অযথা শিক্ষা মন্ত্রণালয় ও ক্রয় সংক্রান্ত কমিটি কালক্ষেপণ করেছে। এখন বই ছাপার কাজ নির্বাচনের আগে শেষ করা যাবে না। সব দায় এসে বর্তাবে এনসিটিবির উপর। মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বই ছাপা ঝুলে থাকলেও এগিয়ে রয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী বই ছাপার কাজ। নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রাথমিকের সব বই ছাপা হয়ে যাবে। উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে ডিসেম্বরে। ফলে প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারির 1 তারিখ সব বই হাতে পেয়ে যাবে বলে জানিয়েছে এনসিটিবি। প্রাথমিকের বই ছাপা ও বিতরণের কাজ দেখভাল করেন এনসিটিবির উৎপাদক নিয়ন্ত্রক অধ্যাপক আবু নাসের টুকু। তিনি জানান, প্রাথমিকের বই নিয়ে কোনো ঝামেলা নেই। যথাসময়ে আমরা শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব। এনসিটিবির কর্মকর্তারা জানান, টেন্ডারের শর্ত অনুযায়ী এখন ছাপাখানার মালিকদের সঙ্গে চুক্তি করা হবে। সেজন্য তাদের 28 দিন সময় দেওয়া হবে।
অর্থাৎ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বই ছাপানোর চুক্তির কাজ শেষ হবে আগামী 20 নভেম্বর, আর নবম দশমের বইয়ের চুক্তির কাজ শেষ হবে 12 নভেম্বর। চুক্তির পর প্রতিটি ছাপাখানা কাজ শেষ করতে 70 দিন সময় পাবে, অর্থাৎ চুক্তি অনুযায়ী বই পেতে জানুয়ারি মাস পেরিয়ে যাবে। এনসিটিবির একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, বই ছাপাতেই যদি জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত সময় লাগে তাহলে তা প্রত্যন্ত উপজেলা পর্যায়ে পাঠাতে আরও বেশি সময় লাগবে। তাছাড়া সে সময় নির্বাচনের প্রচার প্রচারণা সহ নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সে কারণে নির্বাচনের আগে মাধ্যমিকের অধিকাংশ শিক্ষার্থী বই পাবে না বলে আমরা মনে করছি। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির দুজন নেতাও একই কথা জানিয়েছেন। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, নোয়া চুক্তিসহ নানা প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করতেই নভেম্বর পেরিয়ে যাবে। ডিসেম্বরে নির্বাচনের তোড়জোড় শুরু হলে মুদ্রণ ও বাধাইয়ের শ্রমিক পেতে ব্যাগ পোহাতে হবে। ফলে বই ছাপিয়ে নির্বাচনের আগে দেওয়াটা তাদের জন্য কষ্টসাধ্য। তবে ডিসেম্বরের মধ্যেই সব বই ছাপা হবে বলে আশা প্রকাশ করেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী। তিনি বলেন, টেন্ডার বাতিল হওয়ায় পুনরায় টেন্ডার দিয়ে কাজ শুরু করতে দেরি হয়েছে, তবে এখনও সময় আছে। আশা করছি জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীরা পেয়ে যাবে। কারিকুলাম যুগ উপযোগী পাণ্ডুলিপি তৈরি, পাঠ্য নির্ধারণ, পাঠ্য বই ছাপানো সহ গুরুত্বপূর্ণ নানান কাজে ব্যস্ত থাকেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তারা। এই প্রতিষ্ঠানের প্রধানকে দিনরাত এক করে কাজ করতে হয়, অথচ গত 27 মার্চ থেকে চেয়ারম্যান পদটি শূন্য। রুটিন দায়িত্ব নিয়ে এনসিটিবির কার্যক্রম পরিচালনা করছেন মাধ্যমিক শিক্ষাক্রম শাখার সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী। একই সঙ্গে তিনি প্রাথমিকের শিক্ষাক্রমের সদস্যের দায়িত্বেও রয়েছেন, অর্থাৎ একাই 3টি গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন। একাই 3 পদ সামলানো অধ্যাপক রবিউলও আগামী 7 নভেম্বর অবসরে যাচ্ছেন। তার চাকরির মেয়াদকাল শেষ। পাঠ্য বই ছাপানোর ভরা মৌসুমে চেয়ারম্যান পদে এই শূন্যতা এনসিটিবির জন্য মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখা দিয়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এনসিটিবির 2 জন সদস্য বলেন, 1 বছরেরও বেশি সময় ধরে প্রাথমিকের সদস্য পদ ফাঁকা। মাধ্যমিকের দায়িত্বে রবিউল কবির চৌধুরী থাকলেও তিনি কোনো কাজ করার সুযোগ পান না, কারণ তিনি চেয়ারম্যানের রুটিন দায়িত্বে। এভাবে জনগুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান চলতে পারে না। রুটিন দায়িত্বে থাকা রবিউল কবির চৌধুরীও অবসরে চলে যাবেন। এখন শোনা যাচ্ছে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান পদে রাখা হবে। তিনি নিজেও তদবির করে বেড়াচ্ছেন। এটা করলে এনসিটিবি আরও ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2026 শিক্ষাবর্ষের মাধ্যমিকের পাঠ্যপুস্তক নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।